বলা হয় যে যুদ্ধের সময়ে আমাদের দেশের এই ভারতীয় উপমহাদেশের জনসাধারণকে বলা হয়েছিল যেন তারা ট্রেনে কম ভ্রমণ করেন, এইরকম এটি প্রচারণা বা নির্দেশনা ছিল। এবং সন্ধ্যার পর পর সবার ঘরের আলো নিভিয়ে দেওয়ার জন্য বলা হতো, কেননা শত্রুপক্ষ অক্ষ শক্তি যদি আবার হামলা করে, এটি 1971 সালেও ছিল যুদ্ধের, এটি একটি কৌশল বা স্ট্র্যাটেজি হিসেবে পরিচিত। এই রাতের বেলা আমরা আসলে আমাদের কোনো দিক নির্দেশনা থাকে না, শুধু আলো ছাড়া। আমাদের সামনে এখন এই সন্ধ্যার পরে যে ট্রেনটি যাচ্ছে, রেলটি যে যাচ্ছে, এই ট্রেনটির মধ্যে আমরা শুধু আলো দেখছি, শুধু অন্ধকারে একমাত্র নির্ভরতা হলো আলো। তো সেই ক্ষেত্রে যুদ্ধের মধ্যে রাতের বেলা কোথায় জনবসতি আছে এটাকে চিহ্নিত করে যদি হামলা হয়, বোমাবর্ষণ হয়, সেজন্য আলো নিভিয়ে জনসাধারণকে বসবাস করার জন্য বলা হয়েছিল। নিতান্ত যদি অল্প আলো কারোর জ্বালাবার প্রয়োজন পড়ে, তখন বলা ছিল যে জানালার কাঁচ বা গ্লাস এগুলো কালো রং দিয়ে ঢেকে দেওয়ার জন্য। তো আমরা আজকে এখানে এসে অনেক কিছুই দেখলাম, যুদ্ধের নিদর্শন এখনও রয়েছে। এবং এই যে বাংকার, এই যে যুদ্ধের স্মৃতিচিহ্ন, এখানে যারা বেড়ে উঠেছেন আজকে তো এখানে যারা বেড়ে উঠেছেন, আপনারা আসুন, আপনারা একটু আসুন, আমার কাছে আসুন। এখানে যারা যুবক রয়েছেন তারা তাদের শৈশবের সঙ্গে এই যুদ্ধের যে বাংকারগুলো একটু জড়িত রয়েছে। তো তারা জানেন যে এগুলো যুদ্ধের বাংকার, কিন্তু তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে যা নিধনযোগ্য হয়েছিল সারা পৃথিবীতে এবং ভারতবর্ষেও, এগুলো সম্পর্কে হয়তো সবার তেমন একটা জানা নেই। তো কিন্তু তাদের কাছে এই স্মৃতিচিহ্ন, এটা হয়তো তাদের শৈশবের একটা খেলার জায়গা বা স্মৃতিচিহ্ন, কিন্তু আসলে এটার যে একটা নেপথ্য ইতিহাস, এটা যে বিশ্ব যুদ্ধ ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত, এটা হয়তো সবার অতটা লক্ষ্যে নাও থাকতে পারে। আচ্ছা, এগুলির ভিতরে আপনারা কখনো সাপ গোপ এসব দেখেছেন কখনো? না, এগুলো দেখেন। তাহলে এটা এখন এইভাবে পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। কিন্তু আমার একটু আগে আক্তার ভাই বলছিলেন যে এটার ভিতরে আপনি গিয়ে ফ্যান্সি ডিলের বোতল টোতল ইত্যাদি দেখেছেন, তাহলে তো এটা হয়ে গেল কি, মানে মাদকাসক্তদের আস্তানাও কখনো কখনো হিসেবে এটা ব্যবহৃত হয়েছে, এমনও হতে পারে, তাই না? জি জি। তো কিন্তু এই আমাদের যেটা মনে হয় যে এই নিদর্শনগুলোকে যুদ্ধ নিদর্শন হিসেবে, যেমন আমরা চট্টগ্রামে এবং ময়নামতিতে ওয়ার সিমেট্রি যুদ্ধ কবরস্থান হিসেবে আমরা দেখেছি যে যুদ্ধের কবরস্থান, এই যে মিত্র বাহিনীর যে যারা শহীদ হয়েছিলেন, জীবন দিয়েছিলেন যুদ্ধের জন্য, দেশের জন্য বা তাদের পক্ষের জন্য, শান্তির জন্য, এই সমস্ত এই কবরস্থানগুলো, সমাধিগুলোকে, সিমেট্রিগুলোকে সংরক্ষণ করা হয়েছে কমনওয়েলথের মাধ্যমে। তো তেমনিভাবে এই যুদ্ধের যে নিদর্শনগুলো রয়েছে এগুলো ইতিহাসের অংশ। তো আমাদের আসলে এই নিদর্শনগুলো সংরক্ষণ করা উচিত। এইভাবে পরিত্যক্তভাবে পড়ে থাকলে আমরা এক সময়, আমরা এখানে যে আমাদের যে আক্তার ভাই একটু আগে বলছিলেন যে তিনি এক সময় এই যুদ্ধের এই বাংকারের ভিতরে গিয়ে ফ্যান্সিডিলের বোতল ইত্যাদি, সিগারেটের প্যাকেট, খোল ইত্যাদি পেয়েছিলেন। তো এইভাবে যদি এই প্রজন্ম যদি যুদ্ধের নিদর্শন, ইতিহাস এসব না জেনে যদি এই সব বাংকার বা এই জায়গাগুলোকে যদি মাদকাসক্তদের আসর হিসেবে তৈরি করে ফেলে বা এই মাদকের সঙ্গে এই বিষয়গুলোকে যদি জড়িয়ে ফেলে, তাহলে আমাদের এই স্মৃতিচিহ্নের যথাযথ মর্যাদা থাকবে না। এই জন্য এই যুদ্ধের ইতিহাস বা ইতিহাসের নিদর্শনগুলোকে সংরক্ষণ করা অবশ্যই প্রয়োজন বলে আমরা মনে করছি। কয় বছর আছেন? তো মনে আঙ্গ জ্বর মৃত্যু না নেড়ে দিই, বুঝেছি ধরি আর নেড়ে দিই। আক্তার ভাই, তো আমরা তো এতক্ষণ অনেক কথাই বললাম যুদ্ধের বাংকার। আপনি এই বাংকারটা ছাড়া আরেকটা বাংকার দেখিয়েছিলেন আসার পথে। তো আপনি মোট কয়টা বাংকার এই পর্যন্ত দেখেছেন বিভিন্ন জায়গায়? লাকসামে প্রায় 4 থেকে 5টা। 4 থেকে 5টা। তো আরেকদিন যদি আমরা আসি তাহলে ওই বাকি বাংকারগুলোতে আমরা যাব এবং এই বিষয়ে যাদের একটু মানে ধরুন যে যাদের একটু বেশি জানা আছে, একটু বর্ষিয়ান লোক, প্রবীণ লোক, হ্যাঁ, অভিজ্ঞ লোক, তাদের কোনো স্মৃতিচিহ্ন আছে কি না, তারা আরও বাড়তি কোনো তথ্য আমাদের দিতে পারে কি না, আমরা সেই বিষয়গুলো সংগ্রহ করতে চেষ্টা করব আরেকদিন যদি আসি। আজ সন্ধ্যা হয়ে গেল, আজকে আসার সময়টায় আমি বেশ বিলম্বে এসেছি।
এই জন্য অনেক কিছুই আসলে মিস করলাম। তো আরেকদিন আমরা চেষ্টা করব এইসব জিনিস। আর এগুলো আসলে কখনো একদিন 2 দিন 3 দিনে হয় না, এগুলো অনেক রীতিমতো একটি ধারাবাহিক প্রক্রিয়া। এসব এই প্রতিনিয়ত এই বিষয়গুলোকে ধরতে হয়, ধারণ করতে হয়, না হয় অল্প সময়ে এগুলো কিছুই করা যায় না। তো সবাইকে ধন্যবাদ, আপনারা সময় দিলেন, সঙ্গ দিলেন, সহায়তা করলেন। সবাই ভালো থাকবেন এটাই কামনা করি। শুভেচ্ছা।